গতকাল ৩৩ জন সাংসদকে বহিষ্কার করা হলো। ৩৩ জন সাংসদকে, এর আগেও ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্র বাদে। তার আগে সঞ্জয় সিংকে বহিষ্কার করা হয়েছে। এরকম ভাবে একের পর এক বিরোধী দলের সাংসদদের বহিষ্কার করা হচ্ছে। তবে এবারের ইস্যুটা কি? এবারের ইস্যুটা ওই সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে দাবি জানাতে গিয়েছিলেন সাংসদেরা, তাই তাদের বহিষ্কার করে দেওয়া হলো। আজকের এক্সপেক্টার কিন্তু তাই নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বাঙালির কণ্ঠস্বর আর বাংলার আওয়াজ এনকে ডিজিটাল। এই যে একের পর এক সাংসদদের বাইরে বের করে দেওয়া হচ্ছে, সংসদ থেকে বহিষ্কার করা হচ্ছে, মানে আমাদের দুই স্পিকার ধনখড় সাহেব এবং ওম বিড়লা কম্পিটিশন লাগিয়ে দিয়েছেন কে কত মোদিজির জুতো চাটবেন। যত জুতো চাটতে পারবেন তাদের আসন নাকি তত পাকা হবে, এইরকম একটা কম্পিটিশন চলছে। তাই একের পর এক বিধায়কদের সাংসদদের বহিষ্কার করে দেওয়া হচ্ছে একের পর এক, এবং তাদের দাবিটাও অন্যায্য না। তারা বলছেন এই সংসদের নিরাপত্তা নিয়ে আলোচনা করুন। সরকার আলোচনাই চায় না। সরকার এই নিয়ে কোনো কথা বলতে চায় না। সরকার মণিপুর নিয়ে কোনো কথা বলতে চায় না, হাতরাস নিয়ে কথা বলতে চায় না, উন্নাও নিয়ে কথা বলতে চায় না, কাটুয়া নিয়ে কথা বলতে চায় না। সরকার লকডাউন অকারণে মানে হঠাৎ করে ডাকা নিয়ে কথা বলতে চায় না। সরকার নোটবন্দি নিয়ে কথা বলতে চায় না। সরকার শুধু বলতে চায় তার মন কি বাত, তিনি যেটা মনে করবেন সে কথাই মানুষ শুনবে, বাকি বিরোধী কণ্ঠস্বর মানে তোলা চলবে না, চলবে না। আডানি নিয়ে প্রশ্ন করলে রাহুল গান্ধীকে বহিষ্কারের সব প্ল্যান প্রোগ্রাম সাজানো হয়ে যায়, মহুয়া মৈত্রকে বহিষ্কারের সব প্ল্যান প্রোগ্রাম সাজানো হয়ে যায়। আর যখন সংসদের নিরাপত্তার প্রশ্নের মুখে পড়েছে, যখন স্মোক বোম নিয়ে দুজন ভেতরে ঢুকে গেল, তাদের উগ্রপন্থী আইনে গ্রেফতার করা হলো, মানে অর্থাৎ তারা উগ্রপন্থী হলো, তাহলে তা নিয়ে সরকার আলোচনা করবে না কেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অধীর রঞ্জন চৌধুরী, এরকম বড় বড় বিরোধী দলের নেতারা, যারা মুখ, যারা মানে সংসদে ভোকাল, যারা সংসদে বেশি প্রতিবাদ করেন, এইসব মুখগুলোকে সরিয়ে দেওয়া হলো। এর আগে সঞ্জয় সিংকে গ্রেফতার করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখনো সেই মামলা কি হয়েছে আমরা জানি না। তার কাছে কত কোটি টাকা পাওয়া গিয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা পাওয়া গিয়েছে, এসব খবর আমরা জানি না, কিন্তু তিনি জেলে পড়ছেন। এরকম ভাবেই পচবেন, এভাবেই সাংসদদের তাড়িয়ে দেওয়া হবে, এভাবেই সাংসদদের বিতাড়ন করে বিজেপি একাই থাকবেন। এর চেয়ে তো ভালো হয় সমস্ত বিরোধী দলের সাংসদদের সরিয়ে দিন। আপনারা ৩০৩ জন সাংসদ নিজেরাই সব সিদ্ধান্ত, নিজেরাই সব করুন। এটা তো মানে হাস্যকর হয়ে যাচ্ছে না? রীতিমতো রাগের উদ্রেক করছে। বিরোধী কণ্ঠস্বরকে এভাবে বারবার কেন বন্ধ করে দেওয়া হবে? গণতন্ত্রের বিরোধীরাই তো শেষ কথা বলবে, গণতন্ত্রের বিরোধীরা প্রশ্ন করবে সরকারকে। এমনি তো আমাদের প্রধানমন্ত্রী কোনো সাংবাদিকের প্রশ্নের জবাব দেন না, কোনো সাংবাদিকের সাথে কোনো কথা বলেন না। তিনি আম কেটে খান না চুষে খান, পকেটে বটুয়া রাখেন কিনা, তিনি কি টনিক খান, এইসব উত্তর দেবেন। কিন্তু দেশের এই কর্মসংস্থান, বেকারিত্ব এখন চরমে। স্বাধীনতার পরে এখন যে অবস্থা, সেটা হচ্ছে স্বাধীনতার পরে সবচেয়ে বেশি বেকার এখন ভারতবর্ষ। আমরা নাকি পঞ্চম অর্থনীতি শক্তিশালী দেশ হয়েছি। কারা হয়েছে শক্তিশালী? ওই তো আদানি, আম্বানি, এসআর, সুভাষচন্দ্ররা হয়েছে, যাদের কোটি কোটি টাকা মাফ করে দিয়েছেন আপনারা। আর সাধারণ মানুষ, তাদের তো নুন আনতে পান্তা ফুরোচ্ছে। সাধারণ মানুষের পয়সায় ধনী হয়েছে দেশ না, এই কর্পোরেটদের কাছে পয়সা বেশি এসছে বলে অর্থনীতিটাকে এত বড় লাগছে। তাই এই রকম ভাবে সরকার চললে আর কতদিন? আমাদের তো আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কালকেই নির্বাচন আসুক, আমরা আমাদের রায় দিই। এই রকম অবস্থায় পৌঁছে গিয়েছি আমরা। আর কতদিন এগুলো সহ্য করা হবে? বিরোধী দলের কণ্ঠস্বরকে এভাবে কতদিন বন্ধ করা হবে? আপনারা দেখেছেন সংসদ ভবনে সৌগত রায় বেশি ভোকাল, মহুয়া মৈত্র বেশি ভোকাল, অধীর চৌধুরী বেশি ভোকাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশি ভোকাল, কাকলি ঘোষ দস্তিদার বেশি ভোকাল। যারাই একটু বেশি ভোকাল হয়েছেন তাদের কি ছেটে বাদ দিতে হবে? বলা হচ্ছে কি যে ওএলএনএম এ প্রতিবাদ। আরে সংসদে ওএলএনএম এ প্রতিবাদ করা তো সংসদীয় রীতিনীতির মধ্যেই পড়ে। ওএলএনএম এ তো প্রতিবাদ করাই যায়। ওএলএন আমাকে নিষিদ্ধ? তাহলে সেখানে কাঁচ দিয়ে ঘিরে দিন, ওএলএ আর কেউ নামবেন না। ওএলএনএম এ প্রতিবাদ করা তো এটা চিরাচরিত প্রথা।
ওয়েলে নামা যাবে না? কোথায় লেখা আছে এরকম? কোথায় লেখা আছে এরকম? আর ধনখড় সাহেব আর ওম বিড়লা এরা কম্পিটিশনে নেমেছেন কে কত মোদিজির জুতো চাটবেন। যে যত সাংসদকে বহিষ্কার করবেন তার আসন নাকি তত পাকা হবে। আর এইসব সাংসদকে যারা বেশি বলেন, বেশি ভোকাল হন, বেশি প্রশ্ন করেন সরকারকে, এই সরকারকে প্রশ্ন করা যায় না। এই সরকারকে প্রশ্ন করলে সরকার সেটাকে কিন্তু কিভাবে কাচি করবে সেটা সরকার ঠিক করে রেখেছে। ধরুন এই আমাদের মতন চ্যানেলগুলো আমরা সরকারকে প্রশ্ন করি, আমাদের মতন চ্যানেলগুলোকে যত রকম রিপোর্ট করে সম্ভব বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, যত রকম। আপনারা কিছু মানুষ আছেন যারা দেখেন ভিডিও পুরো এবং যারা লাইক দেন, কমেন্ট দেন, তাদের ভরসায় ঠিক মানে তীর তীর করে চলছি আমরা। তা না হলে যেভাবে চ্যানেল চলছে এইভাবে চ্যানেল চালানো সম্ভব না। আপনারা যারা দেখছেন তারা কেউ দেখুন, লাইকের একটা বাটন আছে, সেই লাইক বাটনে ক্লিক করুন, কমেন্ট করুন, যত বেশি সম্ভব শেয়ার করুন। তাহলে কি হবে, মানুষের কাছে আরো বেশি করে পৌঁছবে। এ সরকার আটকে রাখতে পারবে না যদি আপনারা আমাদের পাশে থাকেন। এই যে বিরোধীদের বহিষ্কার করা হয়েছে কেন? যাতে বিরোধীরা প্রশ্ন করতে না পারে। আমাদের চ্যানেলকে ডাউন করে দেওয়া হচ্ছে কেন? যাতে আমরা প্রশ্ন করতে না পারি। কিন্তু এইভাবে কি বিরোধী কণ্ঠস্বর আটকে রাখা যায়? আর তো মাত্র 4-5 মাস বাকি ভোটে। তার আগে এই স্বৈরতান্ত্রিকতা কতদিন চলবে? ভোটের আগে রাজস্থানে বললেন 450 টাকায় গ্যাস দেবো, ভোটে জিতে গেলেন, তারপরে আর মানে গ্যাস নিয়ে কোনো কথাই বললেন না। মধ্যপ্রদেশও তাই। মানুষ কতবার বোকা হবে আপনাদের দ্বারা? এই রাম মন্দির উদ্বোধন আসছে, আপনারা ঢাক ঢোল পিটিয়ে রাম মন্দির উদ্বোধন করে দেখাবেন যে বিরাট কিছু করেছেন। চ্যানেলগুলো তো আপনাদের কেনা আছেই, তারাও সেটা দেখাবে। কিন্তু মানুষের কি উপকার হবে বলুন তো রাম মন্দির উদ্বোধন হলে? মানুষের কি উপকার হবে? এ কথা কি প্রশ্ন আমরা করতে পারি না? বিরোধীরা প্রশ্ন করতে পারে না যে সংসদ ভবনে দুজন ঢুকে স্মোক বোম ফাটিয়ে দিল, স্মোক বোম ফাটিয়ে দেওয়ার পর ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। এটা কেন হলো, তার তদন্তের গতি প্রকৃতি কি, এটা কি বিরোধীরা জানতে চাইতে পারেন না? কিভাবে, কোন নিরাপত্তা রক্ষীর গাফিলতিতে বা কোন সাংসদের অনুমতিক্রমে এরা ঢুকেছিল? যে সাংসদের অনুমতিক্রমে ঢুকেছিল তাকে কিন্তু বহিষ্কার করা হয়নি। যৌন নিপীড়নে অভিযুক্ত সাংসদকে বহিষ্কার করা হয় না। যে সাংসদের পাস নিয়ে আততায়ী ঢুকেছিল সেই সাংসদকে বহিষ্কার করা হয় না। বহিষ্কার করা হয় কাকে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, সৌগত রায়কে, অধীর চৌধুরীকে, মহুয়া মৈত্রকে, কাকলি ঘোষ দস্তিদারকে। এরকম ভাবে বিরোধীদের বহিষ্কার করা হয়। কিন্তু বহিষ্কার করেও কি লাভ হবে? এই তো আর কটা দিন বাকি আছে শীতকালীন অধিবেশন, তারপরে তার কোনো অধিবেশনের সুযোগ আপনারা পাবেন বলে মনে হচ্ছে না। তাহলে কেন এই স্বৈরতান্ত্রিকতা, কেন এই স্বৈরাচার? প্রশ্ন করবেন না? দয়া করে ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন এবং সকলকে অনুরোধ করুন তারাও যেন শেয়ার করে। কারণ আমাদের চ্যানেলের এইরকম অবস্থা চলতে থাকলে সত্যি চ্যানেলটা চালানো আর যাবে না। পাশে থাকুন, আমাদের কিছু আর্থিক সহায়তা করুন যতটা সম্ভব হয়। 9830075869 এই নাম্বারে আপনারা ইউপিআই করে আমাদের পাশে থাকতে পারেন, অথবা সরাসরি ফোন করে আমাদেরকে জানতে চাইতে পারেন যে কিভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা উত্তর দিতে প্রস্তুত আছি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।